আজকে আমি আপনাদের সাথে একটা শাহী জর্দার রেসিপি শেয়ার করব। আমি কিভাবে রান্না করি। সবাই জর্দা রান্না করতে জানেন, তো সবার রান্না একরকম হয় না, একটু না একটু পরিবর্তন থাকেই। তো আমি যেভাবে রান্না করে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটু পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোলার চাল। এটা চাইলে বাসমতি চাল দিয়েও করা যায়, বা অনেক সময় ভাতের চাল দিয়ে, যেটা চিকন মিনিকেট, সেটা দিয়েও কিন্তু করা যায়। তো এখানে আমি একটা মালটার রস নিব, তার আগে আমি তার মধ্যে একটু খোসা গ্রেট করে দিয়ে দিচ্ছি, একটু অন্যরকম ফ্লেভারের জন্য। এটা আপনি স্কিপ করতেও পারেন, সমস্যা নেই, বা চাইলে দিতে পারেন। তো এটা আমি কিছুটা নিয়ে নিলাম, এখন এটার রসটা আলাদা করে নিয়ে নিব। তারপর এখানে আমি অ্যাড করব জর্দার রং। জর্দার রংটা আপনারা চাইলে এইভাবে চালের সাথে দিতে পারেন, বা আবার যখন ঘি দিবেন, চিনি দিবেন, তার মধ্যেও দিতে পারেন। তো এইভাবে দিলে আমার কাছে মনে হয় যে একটু ভালো হয়। তো আমি এখন এটাকে 50% সিদ্ধ করে নিব, আর সিদ্ধ করে এটাকে আমি ভালো করে তারপরে একটা চালনির মধ্যে করে পানিটা ছেঁকে নিব। তো পানিটা ছাঁকা হয়ে গিয়েছে, এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আর এটা ঘিদা করলে সবচেয়ে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, দিয়ে আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব আমি মিষ্টি অনুযায়ী পরিমাণ মতো চিনি। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি হাফ কেজি চালের জন্য। তারপর দিয়ে দিচ্ছি সেই মালটার রসটা। তো মালটার রসটা চিনিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে একটু কমিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি লবণ, যেন পানসি ভাবটা না থাকে। দিয়ে ভালো করে যখন একটু ঘন হয়ে আসবে শিরাটা, তখন দিয়ে দিব এখানে আমি সেই সিদ্ধ করে রাখা পোলার চালটা, যেটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই শিরার মধ্যে ভালো করে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিব, যতক্ষণ না চিনির শিরাটা শুকিয়ে যাচ্ছে। তো অনেক সময় দেখি যে চিনির শিরাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আপনারা যদি একটু আগে থাকতে কমিয়ে নেন মালটার রস, আপনি মালটার রস না দিলে এখানে কমলার রস, আনারসের রস, সেটাও দেওয়া যায়। আর আমি যেটা করি সেখানে কাঠবাদাম কুচি বা পেস্তা বাদাম, কিশমিশ, এগুলো দিয়ে আমি একসঙ্গে এইভাবে ভেজে নিই। কারণ শুধু উপরে দিলে কিন্তু উপর থেকে চলে যায়, এটা প্রতিবার মুখে দিলে কামড়ে কামড়ে লাগবে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি বাদাম বা কিশমিশটা একসঙ্গে দেওয়ার জন্য। তো এখন আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে, একেবারে গায়ে গায়ে কিন্তু লেগে যায়নি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।